আসসালামু আলাইকুম। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারলে আমরা হচ্ছে অন্যান্য সোশ্যাল মিডিয়ারও যে ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে হচ্ছে রিসার্চ করতে পারবো। এটা ফাইবার একটি হচ্ছে যে খুব ভালো একটা নিশ বলতে পারেন কাজ পাওয়ার জন্য বা ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য। আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে যদি হচ্ছে যে সার্চ দিই ইনস্টাগ্রাম সার্চ রিসার্চ। এখন প্রশ্ন হচ্ছে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি? ইনফ্লুয়েন্সার বলতে আমরা এটা বুঝি যে হচ্ছে কি একজন মানুষ একটা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস কিনতে বা কোনো একটা বিষয়ে আপনাকে কি করতেছে ওই দিকে ধাবিত করতেছে, সেটা আমরা বলি না যে ইনফ্লুয়েন্স করতেছে। তেমনি হচ্ছে যে আমরা যখন সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, ধরুন হচ্ছে শাহরুখ খান কি করতেছে বা ক্রিস্টিয়ানো রোনালদো বা হচ্ছে কি মেসি হচ্ছে কি যে প্রোডাক্টে অ্যাড করতেছে, আমরা কি সেই প্রোডাক্টটা কেনার আমাদের হচ্ছে কি ইচ্ছা জাগে, তাই না? তো এই ইচ্ছা জায়গাটা আমাদের ভিতর তৈরি করে দিচ্ছে কে? এই যে সেলিব্রিটি গুলো আছে তারা আমাদের ভিতরে সেই প্রোডাক্ট সম্পর্কে একটা কেনার বা সেই প্রোডাক্টটা ইউজ করার একটা আগ্রহ তৈরি করে দিচ্ছে। এই আগ্রহ তৈরি করার বিষয়টা হচ্ছে কি ইনফ্লুয়েন্স করতেছে। এখন যারা এই ইনফ্লুয়েন্স করতেছে তাদেরকে বলা হয় কি ইনফ্লুয়েন্সার। এখন ইনফ্লুয়েন্সার কেন রিসার্চ করতে হবে বা কারা করবে বা কাদের জন্য ইনফ্লুয়েন্সার রিসার্চ করব সেটা আমাদের জানতে হবে। তো ধরেন আমি হচ্ছে মনে করেন আমি একটা হচ্ছে যে আহ ধরেন হচ্ছে যে আমার একটা ওয়াচের একটা শপ আছে। তাহলে আমি কি করব, আমার টার্গেট হচ্ছে কি আমার এই ঘড়িগুলা প্রতিটা মানুষের কাছে কি করানো, সেল করানো। প্রতিটা মানুষের কাছে কি সেল করানো। এখন নর্মালি আমি যদি হচ্ছে যে মার্কেটিং করি বা হচ্ছে যে ঘড়ি কিনতে বলি, নর্মালি খুব কম মানুষ আমার কথায় ঘড়ি কিনবে, কারণ আমার পেজ সম্পর্কে বা আমাকে সম্পর্কে মানুষ তেমন চিনে না। কিন্তু ধরুন বাংলাদেশে ধরেন হচ্ছে যে কোন একজন বড় সেলিব্রিটি বা কোন একজন হচ্ছে ক্রিকেটার বা কোন একজন হচ্ছে যে স্টার, সে যদি আমার হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে বা এই ঘড়িটা নিয়ে যদি বলে এই ঘড়িটা অনেক সুন্দর প্রিমিয়াম এবং হচ্ছে কি অথেন্টিক, আপনারা চাইলে এই শপ থেকে হচ্ছে কি করতে পারেন, এটা কালেক্ট করতে পারেন। তাহলে হচ্ছে কি সেই মানুষগুলা তাকে যারা ফলো করে তারা এই ঘড়িটা যদি তাদের পছন্দ হয়, তাহলে তারা আপনার এই ওয়েবসাইটে বা আপনার দোকানে চলে আসবে না? তাহলে সে কি করলো, আপনার এই দোকানটাকে বা দোকানের প্রোডাক্টটাকে কি করে দিল, প্রমোট করে দিল। এখন তাহলে কারা, এখন আমি এজ এ দোকানের মালিক হিসেবে আমি যদি এরকম কাউকে ইনফ্লুয়েন্স করাইতে চাই, তাহলে আমার আগে সর্বপ্রথম কি করতে হবে, যারা এই ঘড়ি নিয়ে ইনফ্লুয়েন্সিং করে তাদেরকে খুঁজে বের করতে হবে না? খুঁজে বের করে তাদের সাথে কি করতে হবে, একটা ডিলে আসতে হবে। তো এখন ধরেন আমি হচ্ছে ধরেন এই সেক্টরের মানুষ না, তাহলে আমি কিভাবে কারা ঘড়ি নিয়ে কাজ করে বা কারা ইনফ্লুয়েন্স করে তাদেরকে খুঁজে বের করবো কিভাবে? তাদেরকে খুঁজে বের করার প্রসেসটাই হচ্ছে কি, আমি একজনকে বললাম যে ভাই আপনি তো মোটামুটি ভালোই দেখি হচ্ছে যে এইসব অনলাইনে ঘাটাঘাটি করেন, তাহলে ভাই আমাকে পাঁচটা যারা হচ্ছে ঘড়ি নিয়ে কাজ করে তাদেরকে এরকম পাঁচটা ফেসবুক মার্কেটে বা ইনস্টাগ্রাম মার্কেটে এরকম হচ্ছে কি তাদের নাম বের করে দেন। তাহলে সে কি করলো, সে আমাকে কি করলো, এইরকম পাঁচটা মানুষের নাম বের করে দিল, এরকম 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 পাঁচটা মানুষের নাম বের করলো। তাহলে তাহলে আমি কি করলাম, তাকে এই যে পাঁচটা মানুষ নাম বের করলো তাকে একটা অনারিয়াম দিয়ে দিলাম। সে কি করলো, আমার হয়ে ইনফ্লুয়েন্সার রিসার্চ করলো। তেমনি বিভিন্ন বড় বড় কোম্পানি বা বিভিন্ন বাইরের যে কান্ট্রির যে ইগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে বা যারা বিজনেসম্যান আছে, আসসালামু আলাইকুম, তো তারা কি করবে হচ্ছে যে আমার এই তাদের এই বিজনেস নিয়ে বা প্রোডাক্ট নিয়ে মানুষের কাছে ইনফ্লুয়েন্সিং করার জন্য তাদের ইনফ্লুয়েন্সার প্রয়োজন হবে। এখন আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে বলবে এরকম ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দাও। তেমনি ফাইবারে যদি আমরা দেখি এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চে প্রায় 5,000 গিগ আছে। এখন এই সার্ভিসটা দেওয়া আছে, তার মানে কি মানুষ এটা বা বায়াররা বা ক্লায়েন্টরা এই জিনিসটা চায়। বাজারে খেয়াল করে দেখবেন ফাইবার তো একটা বাজার বা একটা মার্কেটের মতো, যে যে
প্রোডাক্টটা বা যে সার্ভিসটা বেশি আগ্রহ চাহিদা, ওই জিনিসটা কিন্তু বাজারে প্রত্যেকটা দোকানে দোকানে পাওয়া যায়। আর যে জিনিসটা অত বেশি চাহিদা না, ওই জিনিসটা কিন্তু মানুষ তেমন একটা দোকানে বা ডিসপ্লেতে রাখে না। তেমনি এই জিনিসটা হচ্ছে কি, মানুষের চাহিদা আছে দেখে দেখেন এখানে ম্যাক্সিমাম মানুষ কি করেছে, এখানে গিগ দিয়েছে। এবং ফার্স্ট পেজে যে গিগ গুলো আছে এখানে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে কি সবারই কোনো না কোনো রিভিউ নেওয়া আছে, সবাই কোনো না কোনো রিভিউ পাওয়া, তার মানে এরা কি হচ্ছে, এরা নিয়মিত এগুলা নিয়ে কি করে, কাজ করে। তো আপনারা যারা আছেন, যারা এখন পর্যন্ত কোনো অর্ডার পাননি বা হচ্ছে যে মার্কেট প্লেসে কোন গিগ দিবেন বুঝতেছেন না, সেটা এটা একটা নিশ হতে পারে তুলনামূলক কম কি, তুলনামূলক কম কম্পিটিটর হিসাবে। তো এইটাকে কাজে লাগাতে পারেন। তো আমরা যদি কয়েকটা গিগ রিসার্চ করে দেখি যে তারা আসলে কি কি দেয়, যেমন এটা যদি দেখি, এটা যদি দেখি, এটা যদি দেখি, এটা যদি দেখি, এই কি করে যে বেস্ট ইনস্টাগ্রাম টিকটক ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সে 20টা টিকটক ইনস্টাগ্রাম অথবা টিকটক ইনফ্লুয়েন্সার করে দেবে, 15টা টেমপ্লেট স্ট্র্যাটেজি তৈরি করে দেবে, এবং কি একটা এগ্রিমেন্ট করে দেবে। সে আপনার কাছে কত কি $10 চাইবে, এখানে 50টা করে দেবে $30, 150টা করে দেবে $75। সে কি কি বের করে দিবে আপনাকে, এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের নাম, ইমেল অ্যাড্রেস, ফলোয়ার, জেন্ডার, এজ, লোকেশন এবং ইনস্টাগ্রাম লিংক ইন এক্সেলে। তারপরে যে এটা যদি দেখি, সেও কি করে দেবে, 25টা বের করে দেবে 10টাতে, $10, 50টা বের করে দেবে $20, এবং কি 100টা বের করে দেবে $30। তাহলে আমি যদি ওনার ইয়ে দিই, সে কি কি করে দিবে, লিঙ্ক বের করে দিবে, টোটাল সাবস্ক্রাইবার বের করে, ইমেল লিস্ট বের করে দিবে, লোকেশন বের করে দিবে, আদার সোশ্যাল লিঙ্ক দিয়ে দিবে, এঙ্গেজমেন্ট রেশিও বের করে দিবে। এই যে দেখেন তার ছবিগুলা এরকম এরকম বের করে দেবে। বুঝতে পেরেছি? এই যে দেখেন আরো যদি দেখি দু একটা, যা, তাহলে এরকম আমরা যদি হচ্ছে যে একটা বের করতে পারি, বাকিগুলো হচ্ছে আমাদের বের করা সহজ হয়ে যাবে। যেমন প্রত্যেকটা এরকম হচ্ছে কি এরকম ইনফরমেশনই বের করে দেবে। তো এইগুলো হচ্ছে কি ক্লায়েন্ট আমাদেরকে, আমরা যদি এখন বের করতে চাই, ক্লায়েন্ট প্রথমে কি করবে, আমাকে একটা নিশ দিবে, একটা স্পেসিফিক নিশের উপর আমাকে কি করবে, এরকম বের করে দিতে পারবে। সেটা কি নিশ হতে পারে, ধরেন হচ্ছে যে ফ্যাশন হতে পারে, ফুড হতে পারে, ট্রাভেল হতে পারে, বিভিন্ন হচ্ছে যে এনিমেলের হতে পারে, এনিমেলের মধ্যে যেমন ডগ, ক্যাট এরকম আছে, এরকম হতে পারে, বা আদার যে ইনফরমেশন গুলো আছে এগুলো দিয়ে আমাদেরকে বলতে পারে। এবং ধরেন আমাকে বললো যে এই ক্ষেত্রে আবার কিছু লিমিটেশন আছে, ধরেন একজন দাবি করলো তার প্রোফাইলে 100 ফলোয়ার আছে, সেও নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করলো, তাহলে কি হবে বলেন তো? না স্যার। তাহলে না ধরেন স্যার, যার তাহলে প্রোফাইলে ন্যূনতম ধরেন হচ্ছে 1 লাখ বা 10,000 বা 20,000, 50,000 এরকম আছে, তাদেরকে হচ্ছে কি করে দিবে, এরকম লিমিটেশন করে দিবে। তাহলে কি কি লিমিট দিতে পারে, ধরেন হচ্ছে যে ধরেন হচ্ছে ফলোয়ার হতে পারে এরকম 20K বা তার উপরে যত হতে পারে। তারপর হচ্ছে কি আহ ন্যূনতম পোস্ট যেন হতে পারে ধরেন 100। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, এঙ্গেজমেন্ট তো বুঝি তাই না, স্যার এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট রেশিওটা বোঝা যায় কিভাবে? ওটা দেখাবো, এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট তো বুঝি তাই না। জি স্যার। তো এঙ্গেজমেন্ট রেশিও ধরেন হচ্ছে কি অ্যাটলিস্ট 10%, কারণ হচ্ছে যে ফলোয়ার আছে, পোস্ট আছে, কিন্তু এঙ্গেজমেন্ট নাই, তারে কিন্তু নিয়ে আমার লাভ নাই। এবং হচ্ছে লোকেশনও চাইতে পারে, ধরেন হচ্ছে ইউএসএ বা অন্য কোনো দেশের এরকম হচ্ছে নির্দিষ্ট লোকেশন চাইতে পারে। তাহলে আমরা এগুলা কিভাবে বের করতে হয় দেখবো ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের কি করতে হবে, গুগল ড্রাইভে যেতে হবে, আমরা একটা এক্সেল শিট নিব,
কি ব্যাপার, কাজ করতেছে না কেন? তো আমি একটা এক্সেল ফাইল নিলাম। IG লিখলাম। লিখলাম এখানে হচ্ছে যে লিখতে পারি, এটা মূলত আগে সাজায় নেওয়ার জন্য। নিশ লিখতে পারি। নিশ লিখতে পারি হচ্ছে ট্রাভেলার। ট্রাভেলার লিখতে পারি। তারপরে কি কি নিতে পারি আমরা? আমরা হচ্ছে ইনস্টাগ্রাম নেম, IG URL, ইউজার নেম, ফলোয়ার্স, তারপর হচ্ছে পোস্ট, এঙ্গেজমেন্ট রেট, ইমেইল, সন, জয়নিং ডেট, তারপর হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক বা আদার্স কোনো কিছু পড়লে আমরা তখন আবার হচ্ছে অ্যাড করবো। তো এখানে আমরা এগুলাকে একটু সুন্দর করে সাজাতে পারি। গোল করতে পারি। দিয়ে দিলাম। এগুলাকে গোল করতে পারি। এখন আমি কি বের করব? আমাকে ধরেন হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দিছে ট্রাভেলার, আমার নিজ দিয়েছে তাহলে, এবং হচ্ছে কি ধরেন হচ্ছে যে বলে দিছে ন্যূনতম হচ্ছে কি 50,000 জন হচ্ছে আমাকে হচ্ছে যে ন্যূনতম 50,000 জন ফলোয়ার থাকে, এবং এঙ্গেজমেন্ট রেট যেন হচ্ছে কি ন্যূনতম 10 থাকে। তাহলে আমি এখন লিখে সার্চ দিব টপ 100 ট্রাভেল ইনফ্লুয়েন্সার ইন দ্য ওয়ার্ল্ড, দিয়ে সার্চ দিলাম।
সার্চ দেওয়ার পর আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আসবে, এগুলো আমরা ওপেন করতে পারি। যেমন এই যে একটা আসছে ফুড ফিড স্পট ফর ইনফ্লুয়েন্সার, এখানে আসতে পারি। এখানে আসার পরে দেখেন এখানে হচ্ছে কি তাদের নাম, তারপরে জিমেইল, বায়ো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল। হ্যান্ডেল বলতে হচ্ছে কি এটাকে বলা ইউজার নেম বলা হয়। ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর ইউজার নেম একই জিনিস। দিলাম। তারপর হচ্ছে কি এখান থেকে তাদের ফলোয়ার, টাইপ, এঙ্গেজমেন্ট, এগুলো এখান থেকে আমরা নিতে পারি। এখন কথা হচ্ছে এইখানে যদি আমরা থেকে নেই, কোনো কারণে ধরেন এটা আরো 1 মাস আগে আপডেট করা হয়েছে, তাহলে কি আমি রিসেন্টটা পাবো? রিসেন্টটা পাবো না। এবং জিমেইলে এখানে দেওয়া নাই। এই জন্য কি করতে হবে, আমার এই ইউজার নেমটা আমি কি করব, কপি করব। এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ ইন অবস্থায় থাকতে হবে। তাহলে এখান থেকে আমি কি করব, এটা হচ্ছে তার নেম। এই যে, তাহলে নেমটাকে কপি করলাম, কপি করে এখানে আমি কি করব, রাখলাম। তারপর হচ্ছে কি তার ইউআরএল, প্রোফাইল ইউআরএল কোথায়, প্রোফাইল ইউআরএল হচ্ছে এটা। তাহলে হচ্ছে প্রোফাইল ইউআরএলটা এখানে রাখলাম। তার হ্যান্ডেল কোনটা, এই যেটা হচ্ছে তার ইউজার নেম। তাহলে ইউজার নেমটা এখানে @ দিয়ে, কোথায় গেল, @ দিয়ে এটা রেখে দিলাম। ঠিক আছে। তারপরে ফলোয়ার্স কত, ফলোয়ার্স হচ্ছে 3.2 মিলিয়ন দিলাম। তারপর পোস্ট কয়টা, এতগুলা পোস্ট, এতগুলা। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট কি, এঙ্গেজমেন্ট রেট বের করার জন্য আমরা একটা টুলস ইউজ করি। এই যে কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন নামে একটা টুলস আছে। এই টুলসটা আমরা কি করব, আমাদের ক্রোমে অ্যাড করব, অ্যাড করে এটাকে পিন করে রাখবো। এই যে এখান থেকে অ্যাড করব। তো পরবর্তীতে হচ্ছে কি এখানে আসার পর দেখেন আমার এখানে এই যে এঙ্গেজমেন্ট দেখাচ্ছে। কিন্তু এখানে একটা কথা আছে, সে কি করবে, বেসড অন 11 পোস্ট, লাস্ট 11টা পোস্টের উপর বেস করে সে কি করবে আপনাকে দিবে। এখন কোন কোন ইনফ্লুয়েন্সার যদি আপনাকে চায় যে লাস্ট 10টা বা 20টা হচ্ছে যে কন্টেন্টের উপর এঙ্গেজমেন্ট বের করে দিতে, তাহলে আপনি কি করবেন, এই কিওয়ার্ড রিসার্চটা দিবেন। তাহলে ধরুন আমরা একটু নিচে যদি আরো যাই, যত নিচের দিকে যাব তত দেখবেন এটা কি বাড়বে। যেমন 35টা পোস্টের উপর ডিপেন্ড করে অ্যাভারেজ পার পোস্ট, অ্যাভারেজ পার কমেন্ট, এবং হচ্ছে অ্যাভারেজ পার এঙ্গেজমেন্ট। তাহলে আমরা এগুলো অ্যাড করে দিতে পারি আমাদের আমাদের এক্সেল ফাইলে। আমরা চাইলে কি এগুলো অ্যাড করে দিতে পারি। স্যার এঙ্গেজমেন্ট বিষয়টাকে আবার বুঝিয়ে দিবেন একটু। আচ্ছা, বুঝাই দিচ্ছি। তাহলে অ্যাভারেজ পার লাইকস, তারপর হচ্ছে আমরা চাইলে এটাও অ্যাড করতে পারি, অ্যাভারেজ পার কমেন্ট। আর হচ্ছে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট রেট বা ইজি রেট। এখন এই এঙ্গেজমেন্ট রেটটা বলতে বুঝাইছে এই যখন এই টুলসটা আমরা ইউজ করবো, যে কিওয়ার্ড এভরিওয়ার টুলসটা ইউজ করব, তখন সে আমাকে কি করবে, আমার প্রোফাইল বা মাউস নিচে যতটা আমি হচ্ছে কি স্ক্রল করে নিচের দিকে যাব, ততটার উপর সে কি করবে, বেস্ট করে আপনাকে একটা র্যাঙ্কিং দিবে। যেমন আমি ওই যে 59টা পর্যন্ত গেছি, দেখেন অ্যাভারেজ পার পোস্ট লাইক চলে গেছে। এখন ক্লায়েন্ট যদি আপনাকে কখনো বলে যে এঙ্গেজমেন্ট রেট বের করে দাও, ই রেট করে, তখন আপনি বলবেন আমি কি তার পুরো প্রোফাইলটা বের করে দিব, না আমি হচ্ছে লাস্ট রিসেন্ট যতগুলা পোস্ট আছে সেটারটা বের করে দিব। ঠিক আছে। ধরেন আমরা লাস্ট হচ্ছে কি লাস্ট 50টা বা 100টার বের করে দিই। তাহলে আমরা নিচে আরেকটু স্ক্রল করে যাই, কারণ রিসেন্ট গুলার তো হচ্ছে বেশি জনপ্রিয় কিনা এটা বোঝা যায়। কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেক সময় হচ্ছে কি প্রবলেম থাকতেই পারে। যেমন এটা 90টা, আরো যদি 5টা যাই, এখন শুরুর দিকে আমাদের
এঙ্গেজমেন্ট কম থাকে না, তো সেই হিসেবে প্রথম গুলো তো আমরা কাউন্ট নাও করতে পারি। মানে এখানে 100টা আসছে, তাহলে অ্যাভারেজ পার পোস্ট হচ্ছে কি তার এই যে 57,618, তাহলে 57,000 অ্যাভারেজ পার পোস্ট। এটা কি লাইকস? এটা লাইক চলে আসছে। তাহলে এখানে লিখি কমেন্টস। তাহলে লাইক কত? 57,000, কত দেখলাম, 618, 618। আর কমেন্ট কত? কমেন্ট হচ্ছে 2358, 2358। তাহলে এঙ্গেজমেন্ট রেট কত? এঙ্গেজমেন্ট রেট হচ্ছে 1.87%, 1.87%। এটা ছিল আমাদের কি, এই অ্যাভারেজ পোস্ট কমেন্ট আর লাইক। আর যদি পুরো প্রোফাইলটা বের করতে চান, তাহলে একটা টুলস আছে সোশ্যাল ব্লেড, এটার নাম মোটামুটি জানা না এমন কেউ নাই সম্ভবত। সোশ্যাল ব্লেড, এই সোশ্যাল ব্লেডে আসবো। এখানে এসে আমি কি করব, সার্চ দেবো এই যে এখান থেকে কোন প্রোফাইল সেটা। তাহলে ইনস্টাগ্রামে গেলাম, ইনস্টাগ্রামের এই ইউআরএলটা নিয়ে এসে কি করব, এখানে দিয়ে দিব, দিয়ে এন্টার চাপ দেব। এই যে চলে আসছে, এখন এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদের আগে শুরু, তো তাহলে আমরা সাইন আপে যাই। ডিসপ্লে নেম দিই, ইমেল দিই, পাসওয়ার্ড দিই একটা, দিয়ে রেজিস্টার। কন্টিনিউ ফ্রিতে যাব, তারপর যে এইখান থেকে আসবো, ইনস্টাগ্রামে যাব, দিব, এই যে দেখেন চলে আসছে। দেখেন তার যে ফলোয়ার্স, ফলোইং, মিডিয়া অ্যাকাউন্ট, এই যে দেখেন এঙ্গেজমেন্ট রেট, পুরো প্রোফাইল এঙ্গেজমেন্ট রেট দেন কমে গেছে না। তারপরে এভারেজ লাইক, এভারেজ কমেন্ট, চাইলে এভাবেও কি করতে পারেন, এখান থেকেও নিতে পারেন। ক্লিয়ার? জি স্যার। তারপরে কি চাইছে, তারপরে হচ্ছে আমরা যদি দেখি এভাবে নিলাম, এখন ইমেল বের করো, তাহলে ইমেলে যাই। এই যে দেখেন তার প্রোফাইলে ক্লিক করলেই তার ইমেল দেওয়া আছে, তাহলে ইমেলটুকু কপি করে এখানে রাখবো। তারপরে কি বলছে, আমরা যদি আরেকটু এদিকে আসি, লোকেশন, তাহলে লোকেশনে যাই। লোকেশন বের করার জন্য এই যে এখানে ক্লিক করব, অ্যাবাউট দিস, প্রোফাইলে যাব, এই যে ইউনাইটেড স্টেট, তাহলে এই লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। তারপরে কি লোকেশন, স্যার জয়েনিং ডেটে দিয়ে দিছেন। আচ্ছা সরি, আর জয়নিং ডেট কত, 2000 মে 2015। তারপর হচ্ছে তার ওয়েবসাইট যদি থাকে, তাহলে আমরা তার ওয়েবসাইট নিতে পারি। যে ওয়েবসাইট, প্রোফাইলে যাই, এই যে এখানে ক্লিক করলাম। তাহলে কি আমরা যদি প্রোফাইলে যাই, এখান থেকে হচ্ছে তার ওয়েবসাইটটা কি করতে পারবো, দেখতে পাই যে তার ওয়েবসাইট। ওয়েবসাইটে গেলাম, তাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটা নিব, লিঙ্কটা নিয়ে নিলাম, নিলাম।
এখন ফেসবুক, ইউটিউব, টিকটক কিভাবে বের করব? তার ওয়েবসাইটে গেলেই আমরা কি করতে পারি, দেখতে পারি তার ফেসবুকে তার দেওয়া আছে। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যালো? না স্যার, স্যার ঠিক এখন আছে ঠিক স্যার। আছে, এখন ঠিক আছে স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, তো এইখান থেকে আমরা কি স্যার করতে এখন পারবো? ঠিক আছে স্যার। তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাবো। এখন এখানে দেখেন ওয়েবসাইটে কোথাও কোনো সোশ্যাল মিডিয়া নাই। তাহলে কি করব? তাহলে হচ্ছে একটা বুদ্ধি হচ্ছে, আমরা ফেসবুকে গিয়ে তার নামটা লিখে সার্চ দিতে পারি। যেমন তাদের ইয়ার নাম কি, দা বাকেট, দিলাম। দিয়ে আমি কি করতে, গুগলে এসে নাম লিখে সার্চ দিই, যা যা আছে সব বের হয়ে যাবে। এই যে ইউটিউব আছে, তাহলে আমরা হচ্ছে ওপেন করি ইউটিউবটা। এই যে ইউটিউব আছে, তাহলে ইউটিউবের লিঙ্কটা নেই। তাহলে ইউটিউবের লিঙ্কটা নিলাম। ধরেন কোনো কারণে তার ইনস্টাগ্রাম প্রোফাইল ইমেল পাওয়া গেল না, তাহলে ইমেলটা এই ইউটিউব থেকেও বের করা যায়। যেমন এইখান থেকে মোড়ে যাব, এই যে এইখান থেকে ইমেলটা বের করবো, সাবমিট দেবো, নট রোবট, দিয়ে সাবমিট। এই দেখেন জিমেল পাওয়া গেছে। এই জিমেল আমরা এখান থেকে কালেক্ট করতে, তারপরে এইখানে দেখেন টিকটকের লিঙ্ক দেওয়া আছে। তাহলে টিকটকে যাই, তাহলে টিকটকে কপি করে টিকটকে রেখে দিলাম। এখন ইউটিউব ফেসবুকটা দরকার, দেখি ফেসবুক আছে কিনারা। এই যে দেখেন ফেসবুকে আছে, এই যে ফেসবুক। তাহলে ফেসবুক এটা হচ্ছে এখান থেকে কপি করি, দেন ফেসবুক থেকেও এই যে ইমেল বের করা যায়, ফেসবুক থেকেও বের করা যায়। তাহলে আমরা এখান থেকে ফেসবুকটা বের করলাম। আরো যদি কিছু থাকে এখানে আমরা বের করতে পারবো, যেমন হচ্ছে টিকটক বের করছি, ফেসবুক বের করেছি, ইনস্টাগ্রাম বের করছি, ইউটিউব বের করছি, ওয়েবসাইট বের করেছি। আরো কিছু আছে? আপাতত আর কিছু নাই। ঠিক আছে, তাহলে দেখেন একটা ইয়ের পরিপূর্ণ কতগুলা বিষয় আমরা কি করতে পেরেছি, বের করতে পেরেছি। এখন এখান থেকে না ইনস্টাগ্রামটা বের করতাম, যদি আমাকে ফেসবুকটা বলতো তাহলে এরকম করে ফেসবুকের লিস্ট বের করে দিতে পারতাম না? ফেসবুকের নাম, ফলোয়ার, ফলোইং, ট্রাভেল ট্যাবেল, এগুলো সব বের করতে পারতাম না? জি স্যার। এইভাবে বের করতে পারতাম। তারপর যদি আরেকটা দেখি, 2 নাম্বারটা দেখি, এইটার যদি দেখি, এগুলা সব কেটে দিই। এও কি করে, ট্রাভেল করে, তাহলে এর নামটা যদি নেই, এটা হচ্ছে তার নাম। তবে ইনস্টাগ্রাম ইউআরএল, আপনাদের ব্যক্তিগতভাবে কেমন লাগে জানি না, আমার লিড কালেক্ট করতে বা লিডের কাজ করতে খুব ভালো লাগে। কেন জানি, মানে আসলে অন্যান্য কাজের চেয়ে এই কাজটা খুব ভালো লাগে আমার কাছে। ধৈর্যের কাজ, কিন্তু মজার আছে। যখন দেখবেন সব বের হয় তখন খুব ভালো লাগবে, আবার যখন দেখবেন যে যা যা চাচ্ছেন বের হচ্ছে না, যেমন কথার কথা সবকিছু বের করলেন, কোনো কারণে ইমেলটা বের হলেন, তখন কিন্তু এটা নেওয়া যাবে না। বা ক্লায়েন্ট যেটা হচ্ছে আপনাকে বলে দিবে, ওই জিনিসগুলো মাস্ট বি বের করতে হবে। যদি না বের হয় তাহলে আপনার আবার রিসার্চ করতে হবে, তখন আবার একটু প্যারা লাগবে, যে এত কষ্ট করে বের করলাম হ্যাঁ একটা জিনিসের জন্য আবার হ্যাঁ স্যার, সবগুলো বাদ। সবকিছু বেরোনোর পরে যখন ইমেল পাই না তখন একটু খারাপ লাগে স্যার। এর জন্য কি করবেন জানেন? এর জন্য আমি বলি যে জি। জিনিসটা আপনার প্রয়োজন, যেটা সার্চ করতেছেন, ওই জিনিসটা আগে দেখবেন, ওই জিনিসটা আগে পাওয়া যায় কিনা। তাহলে আমরা এটার ওই যে এভারেজ 100টার উপর বেস করে আমরা বের করি, তাহলে একটু নিচের দিকে যাই। আমি কিন্তু 2 মেথডই দেখালাম, পুরো প্রোফাইলটাও বের করে দেখালাম, আবার হচ্ছে কি ফার্স্ট 100টার উপর বের করে দেখালাম। 83টা হয়েছে, 100 হয় নাই। স্যার, ওরা কি এখানে এরকম সংখ্যা বলে দেয় যে কয়টা পোস্টের এঙ্গেজমেন্ট রেশিও কত, আপনি এটা জিজ্ঞেস করে এরকম, বা নেবেন, আপনার ফুল ক্লায়েন্ট থেকে আপনার? ক্লায়েন্টের
ক্লায়েন্টের সাথে যত কথা বলবেন তত হচ্ছে কি 78 287 তত হচ্ছে কি আপনার সাথে ক্লায়েন্টের যোগাযোগ বাড়বে, ক্লায়েন্ট ভাববে যে আপনার তত হচ্ছে কি তার কাজটা খুব সিনসিয়ারলি করতেছেন। কিন্তু তার মানে আবার এই না যে অনেক বাচাল আছেন, একটা বাচাল করা যাবে না। মানে সুন্দর করে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে আমি তো এটা এইভাবে করতে চাচ্ছি, তুমি কয়টা চাচ্ছ বা কিভাবে চাচ্ছ। এঙ্গেজমেন্ট রেশিও কত? 4.32। 4.32%। তারপর তার ইমেল দেখি। এই যে মোটামুটি যারা ইনফ্লুয়েন্সার আছে না, তারা সবাই মেলটা দিয়ে রাখে, কারণ তারাও চায় তাদের সাথে কেউ কোলাবোরেশন করুক। লোকেশন কি? ইউএসএ। জয়নিং ডেট কবে? 12 নভেম্বর। এই যে কালো চলে আসতেছে না, তখন কি করবেন? উইন্ডো শিফট ভি দিবেন। তাহলে দেখবেন পিছনে চলো। অনেকে দেখবেন এব্রো থেব্রো এগুলো আসে, এগুলো দেখতে ভালো লাগে। যেমন এই যে এই লেখাগুলো যদি পার্সেন্টেজ, এগুলো মিডিলে এনে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর হচ্ছে আমরা যদি আরো যদি এদিকে আসি, কি কি আছে আরো? ওয়েবসাইট। এই যে তার ওয়েবসাইট আছে কিনা? স্যার ওইটা আবার একটু বলেন যে ওই যে কালো আসলে বন্ধ, কালার আসলে কিভাবে কি করবো, হোয়াইট এই করবো? যে ধরেন আমি এই যে এই লেখাটা কপি করছি, যখন কথার কথা এই লেখাটা কপি করছি, এই লেখাটা কপি করলে এখানে তো যা আছে সবই তো কপি হয়ে আসে। তখন দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে, কালো হয়ে গেছে না? তখন হচ্ছে উইন্ডোজ শিফট চেপে ভি দিবেন, শুধু ওই টেক্সটটা আসবে। বুঝতে পেরেছি? ওকে স্যার, ওকে। তাহলে তার ওয়েবসাইট দেখি। এটা সম্ভবত ওয়েবসাইট হতে পারে, দেখি কি এটা। না, এটা দেখাচ্ছে না। তারপরে কি দিছে এটা? ফ্রেশ সেট দিছে। তো আমরা এখানে ওয়েবসাইট পাচ্ছি না, তাহলে আমি এখন কি করব? এই ইউজার নেমটা নিয়ে গুগলে সার্চ করে দেখব। এই যে আসলো, এই যে ইউটিউব পাওয়া গেছে, তারপর হচ্ছে এই যে তার ওয়েবসাইট পাওয়া গেছে, ফেসবুক পাওয়া গেছে, টিকটক পাওয়া গেছে। দেখছেন এমনি যে গুগলে সার্চ দিলে সবকিছু বেরোয় না, এবং তার দেন জিএমবিও আছে, যার কারণে আরো সহজ হলো বের করা। তাহলে আমরা এইখান থেকে তার ইউটিউবটা নেই। কি কি লিঙ্ক দিয়ে রাখছে? ইনস্টাগ্রাম আর টিকটক। তাহলে হচ্ছে ওয়েবসাইট বসাই। ফেসবুক দেখাচ্ছে না কেন? স্যার গো টু ফিডে ক্লিক করলে আসে? ফেসবুক সামহাও কোনো কিছু হয়েছে। তো লিঙ্ক তো পেয়ে গেছি আমরা, সামহাও কিছু হয়েছে। তারপর হচ্ছে ইউটিউবেটা পেয়েছি। ইউটিউব কপি করছি নাকি? ও, ওয়েবসাইটের জায়গায় ইউটিউব রেখে দিছি। এগুলা ভুল করা যাবে না কিন্তু। তারপর হচ্ছে ফেসবুক নিলাম, তারপর হচ্ছে এই যে তার ওয়েবসাইট, ওয়েবসাইটের জায়গায় রাখি, আর টিকটকটা টিকটকের জায়গায় রাখি। ঠিক আছে? পারবেন না বের করতে? জি স্যার। জি স্যার, পারবো স্যার। এখন ওই লিখতে যে রাখি, বুঝি জেনারেট। নাই
কি বলছেন? বলছি স্যার এটা তো কাইন্ড অফ লিড জেনারেশন। হ্যাঁ, লিড জেনারেশন তো এটা, কিন্তু এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ। এখন ধরেন আপনি ই করবেন কি যেন বলে, এটা একটা পোর্টফোলিও দিবেন। তাহলে দেখেন পোর্টফোলিও দিতে এই এক্সেল ফাইলে এ পর্যন্ত কয়টা আসে, 31টা আসে না? জি স্যার। তাহলে এরকম করে কি 31টা বের করলে এটা আপনার একটা পোর্টফোলিও হবে না? জি স্যার। বা 30টা বা 40টা বের করলে কিন্তু আপনার একটা পোর্টফোলিও হয়ে যাবে। তাহলে এটা স্ক্রিনশট ছবি তুলেও হচ্ছে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, বা পিডিএফও কি করতে পারবেন, বিভিন্ন জায়গায় ইউজ করতে। এরকম কি করবেন, 5টা ইন্ডাস্ট্রি নিবেন, 5টা ইন্ডাস্ট্রি নিয়ে সেরকম কি করবেন, এরকম করে বের করে রেখে দিবেন। যদি কখনো কাজ করেন, ওই যে একটা ফাইবারে একটা গিগে দেখছিলাম, ওইখানে বলছিল যে তুমি যদি চাও তোমাকে কি করতে পারি, 15টা লিস্টের আমি স্যাম্পল দিতে পারি। এরকম কখনো যদি কোনো ক্লায়েন্ট স্যাম্পল চায়, তখন তাদের কি কি এই ফাইলগুলো শো করাতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। জি। তাহলে দেখেন সহজ একটা কাজ, জাস্ট একটু ধৈর্য আর সময় না করলে এটা দেওয়া একটা কি করা যায়, গিফট দেওয়া যায়। দেখেন এখানে এমন কিছু আছে যেটা আমরা বের করতে পারি নাই। তার মানে এরকম কাজ যদি আপনি ভালোভাবে করতে পারেন, যে কোনো লিড আপনি বের করে নিতে পারবেন। আপনার মাথায় তখন অটোমেটিক বুদ্ধি চলে আসবে যে কিভাবে কিভাবে বের করা যায়। একটা ইনফরমেশন যদি তার অনলাইনে থাকে, ওই এক ইনফরমেশন তার যে কোনো কিছু কিন্তু বের করে ফেলা যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। জি স্যার পারবেন। জি স্যার পারবো। এরকম করে জি। আপনারা হচ্ছে কি টপ টপ যে ইন্ডাস্ট্রি যে নিশ গুলো আছে, এগুলা যে সার্চ দেবেন, যেমন হচ্ছে যে ফ্যাশন হতে পারে, ফুড হতে পারে, তারপর হচ্ছে যে টেক ভিউয়ার হতে পারে, তারপরে এনিমেল হতে পারে, এরকম বিভিন্ন হচ্ছে কি ইনফ্লুয়েন্সারদের হচ্ছে লিস্ট বের করে রেখে দিবেন বা প্র্যাকটিস করবেন। বাংলাদেশি গুলো খুঁজে বের করতে পারেন। মানে এইভাবে যদি আমরা টেক ইনফ্লুয়েন্সার বের করতে যাই, দেখেন এখান থেকে টেক ইনফ্লুয়েন্সার আসবে। এই যে বিভিন্ন এদের ভিডিও দেখেন না ইউটিউবে, নতুন ফোন টোন বেরোলে এই যে এরকম হচ্ছে কি তাদের ইনফরমেশন গুলো বের করতে হবে সেম ওয়েতে। কারণ হচ্ছে যে ধরেন হচ্ছে যে ওনারটা যদি বের করি, তাহলে হচ্ছে কি ওনার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গেলাম, তাহলে এটা কি তার হচ্ছে It's 9 o'clock. ইউজার নেম, এটা হচ্ছে তার প্রোফাইল নেম, এটা হচ্ছে তার ইউআরএল, এই যে তার ফলোয়ার, এই যে তার পোস্ট নেম, এই যে তার হচ্ছে অ্যাভারেজ পার লাইক, তারপর হচ্ছে কমেন্ট, এঙ্গেজমেন্ট রেশিও, তারপর হচ্ছে তার প্রোফাইল যদি বের করতে চায় কোন দেশের, এই যে এখানে তার লোকেশন বের করতে পারবো, কত সালে জয়েন করেছে, তারপর হচ্ছে যে এই যে ইনফরমেশন, এই যে তার হচ্ছে ওয়েবসাইট, এই যে তার ওয়েবসাইট, এই যে তার হচ্ছে যে ইউটিউবের চ্যানেল, টুইটারের চ্যানেল, এই যে বিভিন্ন চ্যানেল, এই যে এইখান থেকে তার আর কি কি লিঙ্ক আছে ক্লিক করলে এই যে অন্যান্য হচ্ছে যে লিঙ্ক গুলা পেয়ে যাবেন। এখন দেখেন তার প্রোফাইলে কিন্তু ইমেল ছিল না, তাহলে ইমেলটা কোথা থেকে আমি বের করবো,
তার ইমেলটা আমি বের করবো হচ্ছে এই ইউটিউব থেকে, যে মোরে যাব, সাবমিট করব। কি করবো, সাবমিট হয় না কেন? এই যে দেখেন তার মেইল পেয়ে গেছে। ঠিক আছে, এখন এইখান থেকে নয় আমরা ইনফ্লুয়েন্সার বের করলাম, এইখান থেকে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি কিভাবে? কারো মাথায় কি অলরেডি বুদ্ধিটা চলে আসছে বলেন তো? স্যার হ্যাঁ, ইমেল আছে, ইমেল আপনার ওখান থেকে। তারপর আপনার ফেসবুকের লিংক আছে, ফেসবুকে আপনার যোগাযোগ করতে পারি, কানেক্ট করতে পারি। তারপর আপনার এই যে ওয়েবসাইট থেকে এসকিউএল কাজ ইনস্টাগ্রাম নেওয়া যায় স্যার। লিংক আছে, ওখানে কানেক্ট করতে তাহলে দেখেন তার ওয়েবসাইট থেকে শুরু করে তার যে কোনো লিঙ্কের আমরা কি পেয়েছি। এখন কথা হচ্ছে আমাদের তো প্রোফাইল, আমরা কেবল নতুন, এই যে এত বড় বড় 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, এরা কি আমাদেরকে পাত্তা দিবে? না স্যার, যেগুলো কম ওগুলো নিতে হবে মানে। তাহলে কি করব, এই যে লিস্ট আছে না টপ 10-এর, যেগুলো একদম লাস্টের দিকে, বা এরকম করে হচ্ছে 1,000 বা 2,000 এরকম করে বের করব, লাস্টের দিকে যারা, তাদের প্রোফাইল হচ্ছে কি আমরা ভিজিট করার চেষ্টা করব। যেমন তার প্রোফাইল কম, এই যে দেখেন পেয়ে গেছেন, পেয়ে গেছি না, পেয়ে গেছি। তার উদাহরণ হচ্ছে ইউটিউবে যদি যাই, ইউটিউবে যেমন মোটামুটি ইউটিউবে বেশি সাবস্ক্রাইবার আছে কিন্তু ইয়েতে কম। এরকম করে হচ্ছে কি যারা, যাদের হচ্ছে সাবস্ক্রাইবার ফলোয়ার টলার কম, তাদেরকে হচ্ছে কি টার্গেট করতে হবে। তাদেরকে টার্গেট করে তাদেরকে কি করতে হবে, আপনার মার্কেটিং করতে হবে। বুঝতে পেরেছি? যেমন লাস্টে দিয়ে ম্যাক্সিমাম কম নয় এগুলা, লাস্টে দিয়ে ম্যাক্সিমাম হচ্ছে কি কম, এদেরকে তখন টার্গেট করতে হবে। ক্লিয়ার? জি। তাহলে দেখেন এইটাও কিন্তু আমাদের একটা হচ্ছে কি সুন্দর একটা টেকনিক, যে যেটা বের করলে আপনার শুধু কি একদিকে কাজ লাগবে না, চতুর্মুখী হচ্ছে কি এটা কাজে লাগাতে পারবেন। ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইটে এসইওর জন্য হচ্ছে তাদেরকে হায়ার করবেন, নক দিবেন। তারপর হচ্ছে কি সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে, অথবা বিভিন্ন কন্টেন্ট রাইটিং এর জন্য কন্টেন্ট রাইটিং এর দিতে পারেন, বা কন্টেন্ট আইডিয়ার জন্য। কন্টেন্ট রাইটিং আর কন্টেন্ট আইডিয়া কিন্তু দুইটা পার্থক্য আছে। এখন এইভাবে যদি আপনাদেরকে ধরেন, এটা বললো ইনস্টাগ্রামের জন্য, এটা যদি হচ্ছে যে অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য যদি বলতো, ফেসবুকের জন্য বের করতে পারতেন না? হ্যালো? হ্যাঁ স্যার, জি। পারতাম। যদি বলতো হ্যাঁ ইউটিউবার, হ্যাঁ স্যার। এই যে আমরা যদি এখানে লিখি ইউটিউব ইনফ্লুয়েন্সার, দেখেন হচ্ছে তাদের ইনফরমেশন চলে আসছে। এই যে দেখেন, এই যে চলে আসছে। তাহলে কি করব, এখান থেকে আমি কি করতে পারি, তাদের তাদের কিন্তু নামগুলো নিতে পারি। বুঝতে পেরেছি? এরকম বিভিন্ন সাইট আছে যেখান থেকে হচ্ছে কি তাদের ইনফরমেশন বের করতে পারবো। এই যে ইউটিউবের আছে, ইউটিউবেরটা